নমস্কার, সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকাল সকাল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়েছে। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, থামার নাম নেই। এই এতক্ষণে গিয়ে একটুখানি বৃষ্টিটা থেমেছে, তাও একেবারে থেমে যায়নি, এখনও পর্যন্ত অল্প অল্প পড়ছে। আমি ছাতা নিয়ে একটুখানি বেরালাম, সেই ঘরে ভোরের থেকে ঘরে বসে আছি। ঘরে বসে বসে বিরক্ত লাগছে, তাই একটুখানি ছাতাটা নিয়ে বাইরের দিকে বেরালাম। প্রথমে এসেছি রাস্তাটার দিকে, কারণ জবা ফুলের গাছটাই দেখছি সেরম জবা ফুল দেখা যাচ্ছে না। তো আমি ভাবলাম এত বৃষ্টিতে কে এসে তুলে নিয়ে গেল এত ফুল, সেটা দেখার জন্যই। তবে তার আগে এইখানে আমাদের রাস্তার একেবারে সাইডে রয়েছে একটা বড় সড়ো কাঁঠাল গাছ। আর কাঁঠাল গাছটার অবস্থা দেখুন, এত বড় কাঁঠাল গাছ, পুরো গাছে একটা কাঁঠাল নেই। গাছের গোড়ায় শুধুমাত্র একটা কাঁঠাল ধরেছে। আর পুরো গাছে আপনি খুঁজলে একটা কাঁঠালের ছোট্ট থেকে ছোট পর্যন্ত একটা কাঁঠাল পাবেন না। গাছের গোড়ায় এটা কি করে ধরেছে আর কী হয়েছে বুঝতে পারিনি। একদম দেখুন ঝোপের ভেতরে গাছের গোড়ায় কাঁঠালটা হয়ে আছে। আর এইদিকে তো রাস্তায় সব সময় গাড়ি বাইক ছুটছে। যাই হোক, যেটা আমি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আর দেখে আমার মনটা পুরো একদম ভালো হয়ে যায়, সেটা হচ্ছে এই জবা ফুলের গাছটা। ঘুম থেকে উঠে জানালাটা খোলার সঙ্গে সঙ্গেই দেখি এক গাছ লাল জবা ফুলে ভর্তি। তো আজ 2-3 দিন ধরেই সেটা দেখা যাচ্ছে না, খুবই কম জবা ফুল। তো ভাবলাম কেন একবার দেখে আসি। তো এসে আমি দেখছি যে জবা ফুলে পোকা লেগে গেছে। এই পোকাগুলোয় দেখুন ফুলগুলো কেটে কেটে ফেলে দিচ্ছে। এই যে এই পোকাগুলো কেটে কেটে ফুলগুলো ফেলে দিচ্ছে সকাল হতে না হতেই। আর গাছে ফুল থাকবে কোথার থেকে? আমি তো ভাবছি যে কেউ হয়তো প্রত্যেক দিন এসে সব গাছের ফুল তুলে নিয়ে যাচ্ছে, হয়তো কোনো পুজো টুজো রয়েছে বাড়িতে তাই। কিন্তু দেখছি যে না, এই বৃষ্টির কারণে হয়তো ওরাও খাবার পাচ্ছে না, এসে জবা ফুলগুলো খাচ্ছে আর কেটে কেটে ফেলে দিচ্ছে। গাছে তো প্রচুর জবা ফুল হয়, আমি আপনাদের দেখিয়েছিলাম। এখনও গাছে প্রচুর রয়েছে, কিন্তু দেখুন ফুলের বেশিরভাগ অংশটাই ওরা কেটে কেটে ফেলে দিয়েছে নিচে। আর যেগুলো হচ্ছে একেবারে গাছের ভেতরে ভেতরে রয়েছে ফুলগুলো, সেই ফুলগুলো এখনও পর্যন্ত আস্ত রয়েছে। তবে ওইগুলোও হয়তো আর একটুখানি বেলা হয়ে গেলে আর আস্ত থাকবে না। কারণ কি বলুন তো, এই যে বাইরের ফুলগুলো তো ওরা এখন খাচ্ছে, যখন বাইরের ফুলগুলো শেষ হয়ে যাবে তখন তো ওরা ভেতরের ফুলগুলো গিয়ে খাবে, তখন ভেতরের ফুলগুলোও নষ্ট হয়ে যাবে। মোটামুটি দুপুর নাগাদ বৃষ্টিটা একটুখানি থেমেছে, হালকা হালকা রোদ বেরিয়েছে। তো আমি একটুখানি রোদে বসলাম, এমনিতে তো রোদে বসতে আমার খুবই ভালো লাগে। আর এইখানে কুটুকে রাখা আছে, টাঙানো আছে ওকে। আর ও এখন ভাত টাত খেয়ে দিয়ে ঘুম দিচ্ছে। সারা দিন তো বকর 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 করতেই থাকে। আমাদের ঘরে তো প্রচুর জিনিস, গরু বাছুর, তারপরে হচ্ছে মুরগির সাথে ওর খুব বন্ধুত্ব। এই যে এখানটায় টাঙানো আছে, এর নিচটাই মুরগিকে খাবার দেওয়া হয়। আর মুরগিগুলো যখন খেতে আসে তখন তো ওরা একটুখানি ঝগড়াঝাটি করে, তো ও আবার তাদের সাথে চিৎকার করা শুরু করবে। এইখানকে আসার পর থেকেই কুটু এত এত আনন্দে আছে, এত ভালো আছে, আমি ভাবছি ওকে এখানেই রেখে দিয়ে যাব আমি যখন যাব। কারণ ও এখানে খুবই খুশি রয়েছে, খুব খুশি। এত কিছু ওর সঙ্গী সাথী দেখতে পাচ্ছে, সেই সঙ্গে আমার মা বাবা দুজনেই সব সময় ওর সাথে কথা বলছে, কুটু কুটু করছে। তো ওই জন্য ও কুটু কুটু করছে, মা মা করে ডাকছে, আরও কত কী যে বলছে বোঝা যাচ্ছে না, প্রচুর কথা বলছে সব সময়, বক 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 বক। তাই এখন ভাত খেয়ে দিয়ে একদম শান্তির ঘুম ঘুমোচ্ছে। কোথাও কেউ নেই, কোনো চিৎকার চেঁচামেচি কিচ্ছু নেই, ও পুরো ঘুমোচ্ছে। মুরগিগুলোও বাড়ির দিকে গিয়ে ঘুমাচ্ছে। ঘরের মধ্যে কি হয়েছে আমি জানি না, কিন্তু প্রচণ্ড মাছি, যেখানে সেখানে মাছি। এই যে দেখুন না, এখন এই চেয়ারটায় পুরো এক চেয়ার ভর্তি মাছি, পুরো কালো হয়ে গেছে। যখন তখন ঘরে যেখানে সেখানে মাছি, কোনো রকমভাবেই আটকানো যাচ্ছে না। মা তো একটুখানি আগে, মিনিট 15-20 মতো আগে, এক গাদা নিম পাতা তুলে নিয়ে এসে নিম পাতার ধোঁয়া দিল। ফিনাইল দিয়ে তো সবসময় ঘর মোছা হচ্ছে, কিন্তু কিছুতেই মাছিগুলো যাচ্ছে না। আসলে এখন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আজ টানা 1-1.5 সপ্তাহ ধরে, তার জন্যই হয়তো মাছির এত উৎপাত শুরু হয়েছে। এইদিকে কুটু পাঁপড় খাওয়াতে ব্যস্ত। বিকেল হলেই বেশিরভাগ দিন আমাদের বাড়িতে পাঁপড় ভাজা হয়। তো ওই পাঁপড় তো খেতে খুব পছন্দ করে কুটু। আর ব্যাস, এইখানে তোর মজাই মজা। কুটুর খাঁচাটা তো দেখুন না কীরকম মাছি যেন, মাছির অত্যাচারে কি বলবো, আর কিছু করার নেই। শান্তিতে খাবে, একটুখানি বসবে, সেই উপায় নেই, এত মাছির অত্যাচার। কুটুকে এই খাবার কুটুর এই খাবারগুলো
সকাল থেকে যে কতবার পাল্টানো হলো, বাপি বলছে মাছি বসছে, খাবারগুলো পাল্টে দে, খাবারগুলো এই খাবারগুলো খালে ওর আবার শরীর টরীর খারাপ করবে। তো খাবার জল সব সময় পাল্টানো হচ্ছে, আবার নতুন খাবার নতুন জল দেওয়া হচ্ছে, আরও কিছুক্ষণ পরে মাছির আরও অত্যাচার। এই করেই যাচ্ছে আজ কয়েকটা দিন। আজ বিকেলবেলা আবার বৃষ্টি আরম্ভ হয়েছে, আর ফুচকা খেতে খুব ইচ্ছে করছিল। তো মা মানে একটা কেনা ফুচকা, প্যাকেট ফুচকা এনে রেখেছিল। আর বাড়িতে তো তেঁতুল রয়েছে, আর আলু তো সব বাড়িতেই থাকে, আলু পেঁয়াজ। তো মা বললো তাহলে ফুচকা ভাজ। তো এই যে এখন ফুচকা ভাজা আরম্ভ করেছি। এই ফুচকাগুলো আমি আগে এমনি কিনে খেয়েছিলাম, কিন্তু বাড়িতে কোনোদিনও তৈরি করে খাইনি। আর এই ফুচকাগুলো এত সুন্দর ফুলছে দেখে আমার যে ভাজতে কি ভালো লাগছে সে বলে বোঝাতে পারবো না। ফুলে ফুলে নিজেরাই উল্টে যাচ্ছে, ওদেরকে উল্টো পাল্টা করতেও হচ্ছে না। এত এত সুন্দর ফুলছে না, দেখেই পুরো মন ভরে যাচ্ছে। অনেকগুলো করে ছেড়ে দিচ্ছি তেলে, ওরা নিজেরাই ফুলে যাচ্ছে। তবে ফোলার সময় একটু চটপট চটপট শব্দ করছে। নিজেরাই ফুলে যাচ্ছে, নিজেরাই উল্টে যাচ্ছে। তবে এই ফুচকাগুলো আমি শুনেছি খাওয়ার সময় এগুলো প্রচণ্ড পরিমাণে একটুখানি শক্ত হয়, মানে ওই মাড়ি, দাঁতের মাড়ি ছোলা হয়ে যায়, একটু শক্ত হয়। তো এই জন্যই হয়তো। তবে জানি না, এই যে আজকে প্রথম ভাজছি, বাড়িতে বানিয়ে এগুলো খাবো। যদি ভালো লাগে তাহলে আবারও মাকে আনতে বলবো, আর যদি ভালো না লাগে তাহলে আজকেই প্রথম, আজকেই শেষ। বৃষ্টি এত হচ্ছে যে ব্যাঙ ডাকা শুরু হয়ে গেছে, আর এত ব্যাঙ ডাকছে, রাত্রেবেলা ঘুমোতে পারবো কি না জানি না। প্রচণ্ড পরিমাণে ব্যাঙ ডাকছে, আপনাদের শোনাই একবার, দাঁড়ান।